ইউটিউব চ্যানেল একটু নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখে বুঝতে পেরেছেন তো যে আজকে কিসের ভিডিও হতে চলেছে। দেখুন কীভাবে পালাচ্ছে ছোটো ছোটো, আমি তো কোনোভাবে সামলাতে পারছিলাম না, তো মাই বলে দাও আমাকে দাও, আমি ছাড়িয়ে দিচ্ছি, কেটে দিচ্ছি, তারপর তুমি রান্না করবো। আমি ভাবলাম যে আজকে আমি রান্নাটা করি, অনেক দিন আর কোনো ভিডিও করা হয়নি, তো ভিডিওটাও হয়ে যাবে, আপনার সাথে শেয়ারও করবো। তো চলুন আপনারা তাহলে দেখতে পাবেন। আজকে কিন্তু কোনো রকম অন্য স্টাইলের কোনোভাবেই কিছু হবে না, একদম ঘরোয়াভাবে মায়েদের যে রেসিপিগুলো হয় সেইভাবে হবে। তো চলুন তাহলে কাঁকড়াগুলোকে আগে মা ভালোভাবে পরিষ্কার করে নিক, ধুয়ে নিক, তারপর দেখাচ্ছি। এইখানে আছে ভাবুন, কাঁকড়া খেতে যত না ভালো লাগে, আমার মনে ছাড়াতে ততটাই কষ্ট। দেখুন পরিষ্কার করে ছাড়াতেই তো মনে হচ্ছে যে কত টাইম লেগে গেল। আপনারা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুব ভীষণ ভালো লাগে। কীভাবে রান্না করে খেয়েছেন, কী রান্না খেতে ভালো লাগে কাঁকড়া, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এই যে দেখুন হয়ে গেছে ধোয়া কমপ্লিট। চলুন এবার রান্নার দিকে যাই। এই যে কাঁকড়াটাকে ভালো করে কেটে ধুয়ে আপনারা তো দেখে নিয়েছেন, লবণ হলুদ মাখিয়ে একটু তেলে নেড়ে নেবো, কারণ ওর যে গন্ধটা সেটা যাতে চলে যায়। যখন নাড়াচাড়া করে নিতে হবে হালকা ভাজা ভাজা মতো। এই প্রথম মনে হয় আমি আমার বাড়ির ভিডিও আপনার সাথে শেয়ার করছি, তো ভাবলাম যে করি, কেমন লাগে আপনাদের। তো যে আপনাদের ভালো লাগে অবশ্যই আরও অনেক ভিডিও বানাবো। তো প্রতিদিন কী করছি না করছি টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি রান্না করছিলাম, শেষে মামিমা বললো দাও আমাকে দাও, আমিই করছি। দিয়ে মামিমা করছে, পাশ থেকে আমি ভিডিও করছি আপনাদের জন্য। তো একদম ঘরোয়াভাবে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন প্রথমে রীতিমতো যেমন হয় তেল দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম কিছু, হালকা চিনি দেওয়া হয়েছে যাতে কালারটা ভালো আসে। এই যে তারপরে পেঁয়াজ টমেটো একসাথেই দেখুন মামিমা কিন্তু দিয়ে দিল। তারপরে লবণ, তো আমরা সবাই জানি যাতে একটু ওগুলো ভালোভাবে গলে যায় তাড়াতাড়ি। পেঁয়াজের লঙ্কাটা একদম গোল এলে তারপর যেমন আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে কোনো রকম মশলার গন্ধ কাঁচা গন্ধটা না থাকে। আর কিছুটা সামান্য পরিমাণ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ধরুন তারপরে একটু জল অ্যাড করলাম, দিয়ে ভালো করে কষা হয়ে গেলে তারপর যে ভেজে রাখা কাঁকড়াটা ছিল সেটা আবার এর মধ্যে দিয়ে দেবো। এবার কাঁকড়াটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিন, যেমন আমরা চিকেনটাকে কষাই। দেখুন মশলাটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম। এবার পরিমাণ মতো আপনারা জল দিন, যতটা খাবেন তো সেই মতো জল দিয়ে ফুটে উঠলে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিন, ব্যাস দিলেই রেডি, একদম ঘরোয়া হয়ে মায়েদের সে হাতের রান্না কাঁকড়ার কষা।